ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। অগস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তায়। তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও, আর সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকিও দেন বাংলাদেশের প্রতিবাদীরা। আর এহেন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে এক হিন্দু পরিবার। পাসপোর্ট ভিসা ছাড়াই প্রাণ বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে ভারতে আসছে একের পর এক বাংলাদেশি পরিবার। আজ তাক বাংলার মুখোমুখি হতেই বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন মহিলা। পুরাতন মালদার পালপাড়া এলাকার ঘটনা হচ্ছে এটি। এই এলাকায় আশ্রয় নিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে আসা একটি পরিবার। তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারা চাইছেন তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। তারা বাংলাদেশে ফিরলে আর বাঁচবে না, এমনই কাতর আবেদন তাদের। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি হিন্দু পরিবারের এক মহিলা বলেন, অত্যাচারিত হয়ে এখানে এসেছি, ওখানে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। ওখানে হিন্দু মানেই আওয়ামী লীগ, এটা সবাই জানে। আমাদের পরিবারের 7 জন এখানে এসেছি, ওখানে আমরা আর যাব না। আমরা এখানকায় যদি থাকতে পারি তাহলে খুব ভালো হয়, না হলে আমরা চরম পথ বেছে নেব, নয়তো ওরা আমাদেরকে গুলি করে শেষ করে দেবে। তাই আর ও দেশে ফিরে যাব না, আমরা এখানে থাকবো। 5 থেকে 10 বছর পর ওখানে আর কোনো হিন্দু থাকতে পারবে না। ওখানে সমস্ত রকমের অত্যাচার চলে। সরকারের কাছে আবেদন করব আমাদের এখানে থাকার ব্যবস্থাটুকু করে দিক। কি বলছেন বাংলাদেশি হিন্দু মহিলা, শুনবো। আমরা হাসিনা যাওয়ার পর পরই এসেছি এখানে। কি পরিস্থিতি হয়েছিল ওখানে? ওখানে খুব খারাপ পরিস্থিতি। বাধ্য হয়ে আসলেন? হ্যাঁ। কিভাবে আপনি ভিডিও করছেন কেন? হ্যাঁ বলছি, কিভাবে আসলেন বলেন না, ঘটনাটা বলেন। যেটা এর আগে বলেছেন এর আগে যে নিয়ে গেল টিভি চ্যানেলে। বলছি দিদি, কিভাবে আসলেন আপনারা ওখান থেকে অত্যাচারিত হয়ে? হ্যাঁ। কিভাবে কি অত্যাচার হচ্ছিল ওখানে আপনাদের উপরে? যা হচ্ছে এ যাবত ওই একই সমস্যা, সব ভাঙচুর জ্বালায় পুড়ায় দেয়। আচ্ছা। কতজন এসেছিলেন আপনারা? গোটা পরিবার এসেছিলেন? হ্যাঁ। কি আওয়ামী লীগ করতেন আপনারা ওখানে? না, হিন্দু মানে তো ওখানে আওয়ামী লীগ, এটা তো সবাই জানে। পরিবারের কতজন মিলে এখানে এসেছিলেন? আমরা 7 জন মিলে এখানে এসেছি। বলছি, এখন যদি আপনাদেরকে ফেরত যেতে বলে, ওখানে যদি যান, কি পরিস্থিতি হতে পারে? ওখানে তো আমরা যাবই না, যদিও বলে। তাই এখনকার সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা নিজে না হলে ওরা আমরা ওদের সাথে যাবো না। ভারতেই থাকবেন? হ্যাঁ, আমরা এখানেই থাকবো পার্মানেন্ট। কোনো হিন্দু থাকতে পারবে না ওখানে? না, আর 5 বছর পর হোক আর 10 বছর পর হোক, কেউ ওখানে আর থাকতে পারবে না। কি কি অত্যাচার হয় ওখানে? ওখানে সব রকম, যেরকম সব রকমই অত্যাচার, বলতে যা বোঝায় সেটাই। আপনাদের সম্পত্তি ছিল ওখানে? না, আমরা দিন এনে দিন খাই। কোথায় বাড়ি বাংলাদেশে ছিল? চাঁপাইনবাবগঞ্জে? না, না তো। আচ্ছা, আপনি এই সরকারের কাছে কি আবেদন করবেন? আমি সরকারের কাছে এটাই আবেদন করব যে আমাদের জন্য একটু থাকার কাগজটা করে দেয়, এটাই। কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে ওখান থেকে আপনাদেরকে আসতে হলো? বাড়িঘরে হামলা হয়েছিল আপনাদের? হ্যাঁ। কি ধরনের হামলা হয়েছিল? কি বলবো, এখন আমি তো এমনি অসুস্থ, বুঝতেই পারছেন, আমি অত কথা বলতে পারবো না। পাড়া প্রতিবেশীরাও চায় যাতে তাদের ভারতে থাকতে দেওয়া হয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা অলকা পাল, শুনবো তার কথা। মানুষ আছে, এদের কতটা পাশে দাঁড়ানো উচিত ভারত সরকারের? কতটা পাশে দাঁড়ানো উচিত? না না, ফেরত পাঠানো উচিত না। অনেক ইয়ারে সাহায্য করা উচিত, যেন এরা এখানে থাকতে পারে। ওপারে গেলে তো পরিস্থিতি ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ঙ্কর। ওরা তো অত্যাচারের জন্য তো আসছে, আগুন ধরাই দিছে, ঘরে আগুন ধরাই দিছে, অত্যাচার করেছে, এই জন্য এরা আসছে এখানে। আপনারা কি চান পাড়া প্রতিবেশী হিসেবে? আমরা এরা থাকুক, এটাই চাই।
এলাকার বিজেপি নেতা গণেশ হালদার বলেছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রয়োজনে নাগরিকত্বের জন্য সিএএ-তে আবেদন করুন, নিশ্চয়ই নাগরিকত্ব পাবেন। কি বলছেন তিনি, শুনবো। আমাদের যে এটা এসআইআর যে প্রক্রিয়াটা, প্রথম এসআইআর হচ্ছে ভোটার সংশোধনী আইন। এটা তো ভোটার সংশোধনী আইন, তো আমাদের এইখানে আমাদের মোদিজি বলেছেন যে সবাইকে নাগরিকত্ব দেওয়ার, সিএএ যেটা নাগরিকত্ব নেওয়ার না। হ্যাঁ, তো এখানে আমাদের অনেকজন আতঙ্কিত হয়ে আছে, এখানে কিছু মতুয়া সমাজেরও মানুষ আতঙ্কিত হয়ে আছে, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নাগরিকত্ব সবাই পাবে এবং সবারই ভোটের নাম থাকবে। এদেরকে যাতে দ্রুত নাগরিকত্ব দেওয়া হয় দাবি করেছেন পুরাতন মালদা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা। কি বলেছেন, শুনবো। আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের পুরাতন মালদা পৌরসভার অধিকাংশ এলাকায় পূর্ববঙ্গের মানুষের সংখ্যাটা বেশি। আমরা বেশ কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর সেখানকার একটা সরকার, আমাদের ভারত বিরোধী সরকারের, আমাদের দেশের বিরুদ্ধে যারা বলেন, আমাদের ওই দেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা ইতিমধ্যে শেখ হাসিনা পদত্যাগের পর আমাদের দেশে আশ্রয় নেওয়ার জন্য এসছেন। আমরা কেন্দ্রের বিজেপি সরকারকে বলবো যে মানুষ দেখে নয়, যেখানে যারা অত্যাচারিত হচ্ছে, আমাদের বিশেষ করে হিন্দু ধর্মের উপর যারা আঘাত করছে, আমি চাইবো যে ইমিডিয়েট তাদের নাগরিকত্বের ব্যবস্থা করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বলে এসেছি যে আমাদের দেশে, আমাদের রাজ্যের কোনো মানুষ যেন কোনো জায়গায় এই সমস্যার সম্মুখীন না হয়। যদি কোনো মানুষ বাংলাদেশে থাকে, এই মুহূর্তে যে আজকের দিনেও যে খবর, আমরা আশা রাখবো ভারত সরকার সসম্মানে যেন আমাদের দেশের এবং আমাদের রাজ্যের মানুষকে ফেরত নিয়ে আসে সুষ্ঠুভাবে, এবং তাদেরকে এখানে এনে তাদের যেন ভালো মতন, যেটা বড় সমস্যা হয়েছে যে নাগরিকত্ব আবার বলছি, নাগরিকত্বটাই আমাদেরকে ব্যবস্থা করতে হবে। এখানকার মানুষ কাতর আবেদন করছে, তারা পালিয়ে এসেছিল, কোনো রকম এসে এখানে আশ্রয় নিয়েছিল, তাদের কি এখানে আশ্রয় দিয়ে দেওয়া উচিত না ফেরত পাঠিয়ে দেওয়া উচিত? অবশ্যই আশ্রয় দিয়ে দেওয়া উচিত। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছে, সংসদে বলেছে। বিগত দিনে যখন শেখ হাসিনার পদত্যাগের পর যখন আগুন জ্বলছিল বাংলাদেশে, আমরা সবাই মিলে আমরা সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলন করেছি, কেন্দ্রীয় সরকারের উপর হস্তক্ষেপ করার কথা বলেছি, যেন ইমিডিয়েট এটা যেন তার ব্যবস্থা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।